আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি ঝর্ণা সোয়াল থেকে ব্লগটা শুরু হলো ট্রেনের ভিতর থেকে দেখতে পাচ্ছেন আর এখানে আমার ননদ আছে আমি আছি আমার ননদের মেয়ে আর সারামণিকে তো আপনারা চিনেন যাচ্ছি আমার ডাক্তার দেখানোর উদ্দেশ্যে তো যাই হোক আমি বেশ কয়েকদিন হলো অসুস্থ আছি ওইভাবে আর ভালো লাগে না কোনো ভিডিও ছাড়বো বা কিছু করব তো যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ভিডিওর অপেক্ষায় থাকেন সেজন্য মনে হলো যে টুকটাক ব্লগ একটু ছাড়ি তো এটা প্রথম দিন আমার ননদ কখনো সেরকমভাবে বাইরে বের হয় না সে আমাকে বলল যে মেয়ের বাসায় যাব যেহেতু ট্রেনে জার্নিটা সবাই পছন্দ করে কম বেশি তো আমার ননদ বলল যে আমিও যাব ট্রেনে তো আমি চড়িনি সেরকম তো এরকমভাবে খুব ভালো লাগবে তোমার সঙ্গে বেড়াতে তো আরও বেশি মজা লাগবে তো আমার বড় মেয়ে যশোরে থাকে আপনারা কম বেশি সবাই জানেন আমার বান্ধবীকে তো চিনেন অনেক ভিডিওতে দেখেছেন আমার তো ওদের বাসায় যাচ্ছি আর এখানে আমরা একটু কথা বলছিলাম এই ফাঁকে একটা ফকির চলে এসছে তো দেখে মনে হচ্ছে সে হিরণখোর তো হিরণখোরদেরকে ভিক্ষা না দেওয়াই ঠিক তো চেষ্টা করি বাসে হোক ট্রেনে হোক রাস্তাপথে হোক তাদের জন্য কিছু দান খায়রত করার যেহেতু তাদেরও হক আছে তো এই বলতে বলতে ঠিক দেখেন আমরা চলে এসেছি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি আর এই যে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ কেন্দ্রগুলা আর একটু পরে কিন্তু পাকশি ব্রিজে উঠবো তো যাই হোক আমরা কিন্তু চলে আসলাম আসার পরে কিছু ফল নিব তো এখানে অত্যাধুনিক বেশি দাম তো এত দাম তারপরেও কিছু টুকটাক কিনেছি আর এই তো ওরা দুজনে আমাদের জন্য গেটের কাছে অপেক্ষা করছিল আমরা ঢোকা মাত্রেই দেখতে পাচ্ছেন আমার বান্ধবী তো যাই হোক আমরা পৌঁছে গেছি আল্লাহর রহমতে এখন বাসায় ঢুকে যাব তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিডিওটা দেখতে থাকুন সারামণি লাভ তোমার ব্যাগটা নাও খালি হাতে চলে যাচ্ছ কেন ব্যাগটা সেলাই করতে হবে ওই ছেলেটা টান দিয়ে ছিল আর এত পারাপারি একটা ছেলে দেখছিস ফ্যানটা তো আগে বাবা কোনটা অংশ ওই যে বোরকা খোলেন একটু করলে তুই আমাদের বসিস না ভাঙ্গা রে ভাঙ্গা ব্রাশ করেছ লেবু আছে লেবু বাইকে লেবু পানি বানাতো তুই মেলা লেবু লিয়েছি আমি এক ব্যাগ লেবু লিয়েছি কল দিয়েছিল কল দেয় না কি বলছো মেহেরি মা আমরা এসেছি তুমি দেখেছো আমরা আসি গেছি যে তোমার বাসায় আসে গেছি তুমি দেখেছো হ্যাঁ কেন বাড়ি দেখতে এর আগে যে ছিল বাড়ি দেখে আমাদের মাথাটা তো খারাপ ছিল কিন্তু ভাবে আর বেঁচে যেতাম খাই রাখতাম কিন্তু যাই না বসতে পারতাম খাবার দিত তাহলে খাইতে পারতাম চলে আসছি মেয়ের এখানে এসে বাসায় এই যে ভাত রান্না করেছে আর এটা মনে হয় কি ও মুগের ডাউল দিয়ে এটা হচ্ছে আলু কুরকুরি এটা এখানে হচ্ছে চিংড়ি মাছের পটল দিয়ে হচ্ছে কুরকুরি খাবো আরেকদিন আসি খাতা ফেরত দিলে ওই টাকাটা দিয়ে দিন তাই তো
লাড়ি দেখো দেখি হাতে একটু লাড়ো। তো সিএমএস থেকে চলে আসলাম, সিএমএসে গেছিলাম, সিএমএস থেকে আসলাম, দেখায় রক্ত পরীক্ষা করতে দিল। তারপরে ওই দিক দিয়ে একটু বাজারে গেছিলাম, ডিম নিয়ে আসলাম, আম নিলাম, মেহেরিমার জন্য একটু চকোস নিলাম, ছেলে চকোস খাবে, এগুলো নিয়েছি। আর আসার পরে দেখছি এই দুইটা চোরাচল্লি পিনিক বানাচ্ছে, এরা দুইজন মিলে পিনিক বানাচ্ছে। হ্যাঁ কি মজা না বলো, সেই মজা। বন্ধুরা দেখে লাও, এর নাকেও খাইছে, মুখেও খাইছে, হাতেও খাইছে। আর আমার এই যে ননদ ঢাকনি না খুলে বলছে যে এই যে আইসক্রিম, সেই মজা। আর এই যে মেহেরিমা সুন্দর জামা পরে সুন্দর আইসক্রিম খাচ্ছে, তাই না? আচ্ছা, আর এই যে আমার আইসক্রিম আমি অর্ধেক খাই ফেলেছি। একটু তাকান, দেখেন দর্শক মন্ডলী আইসক্রিম খাচ্ছে, কি অবস্থা দেখেন। তোমার মায়ের যাচ্ছে এখন একটু নিচে যাই, দেখি একটু ঘুরে আসি নিচ থেকে। না যেতে পারবা না। এটা হ্যাঁ, এই এই স্যান্ডেল খুলে দে এখানে একজনা। হ্যাঁ প্রত্যেকটা ইয়ার ফ্ল্যাটের একটা করে লিফট আছে। এই এখানে দাঁড়া, সাবা স্যান্ডেল নিয়ে এসছে, ওর স্যান্ডেল দিয়ে আর ওই ওই স্যান্ডেলটা পরতো রাখ। সারামুনি সারামুনি তাকাও, সাইকেলটা রাখো, তোমার জন্য কিন্তু বাবু কান্না করছে। এর আসো, হাঁটাহাঁটি করবো, সাইকেল রাখো। পরে যাবে রে, কি লাগালো? হ্যাঁ পানি খাওয়া, পানি খাওয়া। ওর কিন্তু অনেক পানি পিপাসা আছে, কিন্তু ওই খাচ্ছে না। সারাদের সাথে হ্যাঁ এখান থেকে বসা থেকে শুরু করবি। দেখেন দর্শক মন্ডলী এরা কার উপরে বসে আছে। আমরা গ্যালারিতে বসে আছি, আমাদের এটা গ্যালারি, দাঁড়াতে বসে আছে হিল আমি